إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم جہاں روشنات از جمال محمد دلوں میں زندہ شد از وصال محمد سارا دنیا خوشاں مسجدوں منبر و خانقاہ قدر و بعد قیل و قال محمد سارا دنیا ہر کشق مصطفیٰ سامنے ہو بار بر در گوشے دامن اوست سارا دنیا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه کملی میں اب چھپا لے کملی میں اب چھپا لے مولا مدینے والے مولا مدینے والے روزے پہ چاندنی کا روزے پہ چاندنی کا چادر چھڑانے والے مولا مدینے والے کملی میں اب چھپا لے مولا مدینے والے مولا مدینے والے بولو کہاں میں جاؤ بگڑا کسے سناؤ بولو کہاں میں جاؤ بگڑا
किसे सुनाओ जो दाग है जिगर पर, किसको भला दिखाओ। है कौन आज गम से, है कौन आज गम से, आके हमें संभाले। मौला मदीने वाले, कमली में अब छुपा ले। मौला मदीने वाले, मौला मदीने वाले। निकले जब ढूंढने को खैरुल बशर को काफिर, निकले जब ढूंढने को खैरुल बशर को काफिर, बैठे हुए थे अनवर गार सूर की अंदर। उस वक्त मकड़ियों ने, उस वक्त मकड़ियों ने बूंदे मुंह पे जाली। मौला मदीने वाले, कमली में अब छुपा ले। मौला मदीने वाले, मौला मदीने वाले। उपस्थित হযরত নূর শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় জুমাই মসজিদে আসার, নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন, শফিউল মুসলিমিন, সাহেবে কুরআন, সাহেবে লাউলা কালামা খালাকুল আফলাক, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাকের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা পেয়েছি। গোটা জমিনকে আল্লাহ যে নবীর ওসিলায় মসজিদ বানিয়ে দিয়েছেন, রহমাতুল্লাহ আলামিন রাসূলের উম্মত আমরা হয়েছি, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমরা শাওয়ালের প্রথম জুমা থেকেই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, খানে কাবা, হাজর আসওয়াদ, মাকাম ইব্রাহিম, আরাফা, জমজম কূপের আলোচনা করেছিলাম, যেগুলিকে আল্লাহ তাআলা নিজের নিদর্শন বলেছেন। ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই নিদর্শনগুলি জিয়ারত করলে গেলে মানুষের অন্তরে খোদা ভীতি বৃদ্ধি পায়, মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহর নিকটে যেতে পারেন। তারই ধারাবাহিকতায় মসজিদ নিয়ে আজ কিছু কথাবার্তা আমরা বলবো,
সাথে সাথে মসজিদে হারাম এবং মসজিদে নববী এগুলির কথা আসবে। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমরা সবাই শুনে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলি আলাইহিস সালাম, কাবা শরীফ নির্মাণ করার পর অতিরিক্ত কিছু জিনিস থেকে যায়, কিছু পাথর, কিছু মাটির পাথর, কিছু বালি, কিছু কণা অবশিষ্ট থেকে যায়। এগুলা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমার বন্ধু ইব্রাহিম, তুমি এই ধুলা বালি কণাগুলা নিয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের উপর ওঠো এবং যেগুলি থেকে গেছে অবশিষ্ট কাবা শরীফ নির্মাণ করার পর সেই ধুলা বালি কণা মাটিগুলা পাহাড় থেকে নিক্ষেপ করো সামনের দিকে। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক সেই ধুলা বালি কণাগুলো নিয়ে পাহাড়ে উঠে যান। উঠে সেগুলা যখন ছেড়ে দেন, জিজ্ঞেস করতেছেন আল্লাহকে, আল্লাহ এইগুলা তো আমি ছেড়ে দিলাম, মুহূর্তের মধ্যে দেখা যায় এগুলা আর সামনে নাই, এগুলা ওরা শুরু করছে, যেখানে ফালাইছে সেখানে আর নাই, এগুলা হাত থেকে ছাড়ার সাথে সাথে বিভিন্ন দিকে উড়ে উড়ে চলে যাচ্ছে। তখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, এগুলি তো চলে যাচ্ছে, এগুলি দিয়ে আপনি কি করবেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এই ধুলা বালি কণার প্রত্যেকটা জররা, প্রত্যেকটা কণা, অনুকণা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে আমি ছড়িয়ে ছিটিয়ে দিব। কিছু পাহাড়ে গিয়ে পড়েছে, কিছু সমতল ভূমিতে গিয়ে পড়েছে, কিছু সাগরের কিনারায় গিয়ে পড়েছে, এমনকি সাগরের মাঝখানেও পড়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, আয় আমার নবী, জমিনের যতগুলি জায়গার মধ্যে আমার এই বাইতুল্লাহ শরীফের অবশিষ্ট ধুলি কণা বালি পড়েছে, কিয়ামতের এক মুহূর্ত আগে হলেও আমি আল্লাহ ওই বালিকণা থেকে একটা মসজিদ আমি জমিনের উপর দাঁড় করাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যদিও বা দেখা যায় হযরত নূর শাহ জামে মসজিদ এই জায়গার উপর উঠেছে, কিন্তু এই জায়গা আজকে থেকে অনেক বছর আগে, 1000 বছর আগে ওই মক্কা শরীফের ধুলি কণার একটা ছোট কণা এখানে এসে পড়েছে বিদায় সেদিনেই এই জায়গা আল্লাহর দরবারে মসজিদের জন্য কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জমিন কার? গোটা জমিনের মালিক কে? আর ওই লোকগুলা কত বড় ভাগ্যবান যারা জমিনের মধ্যে এসে সেই জায়গার মালিক হয়েছে এবং সেই জমি আবার আল্লাহর কাছে তারা সুপর্দ করেছে। মাঝখান দিয়ে এই জমিনের মালিক তারা ছিলেন এবং এই মসজিদ নির্মাণ করার জন্য তারা যে সুযোগ পেয়েছেন, এটার মাধ্যমে আল্লাহ তাদেরকে মসজিদের জন্য কবুল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তাহলে এই বাইতুল্লাহ শরীফের সাথে পৃথিবীর সমস্ত মসজিদের সম্পর্ক আছে কি নাই? আছে কি নাই? আছে। এবার সে কাবাকে জিজ্ঞাসা করি, তোমার নিসবত কার সাথে? সে কাবা বলেন, আমার নিসবত, আমার সম্পর্ক, আমার মহব্বত হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। আমার নিসবত, আমার মহব্বত
কায়নাতের শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো অন্য কথা। যাক, সেদিকে লক্ষ্য রেখে কুরআনুল কারীমের সূরা তাওবায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামা নির্ধারিত করা হয়েছে, ইন্নামা ইয়ামুরু অবশ্যই অবশ্যই শুধুমাত্র তারাই, সুবহানাল্লাহ বলেন, সব লোক না, একটু বস লক্ষ্য করবেন। ইন্নামা যদি হাসর করা হয় ওই লোকগুলাই নির্দিষ্ট, ইয়ামুরু নির্মাণ করবে, ওই লোকগুলাই নির্মাণ করবে মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ। জমিনে যত মসজিদ আছে এই মসজিদ ওই লোকেরাই নির্মাণ করবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এনেছে, পরকালের প্রতি বিশ্বাস এনেছে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না। ভয় করে কাকে? শুধু আল্লাহকে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, শুধুমাত্র তাদেরই সব পথ প্রাপ্তির আশা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব গুণাবলী এই আয়াতের মধ্যে, এই গুণগুলা যাদের ভিতরে থাকবে তাদের মাধ্যমে আল্লাহ মসজিদ করার সুযোগ দান করবে। আবার এই গুণগুলা থেকে যারা বের হয়ে যাবে এরা মসজিদ নির্মাণ করলেও এদের ওই খেদমত আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু প্রাথমিকভাবে আমরা যদি আয়াতে কারিমার দিকে লক্ষ্য রাখি তাহলে বোঝা যায় মসজিদ তারাই নির্মাণ করে যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ কবুল করেছেন, তাদেরকে আল্লাহর ঘর করার জন্য আল্লাহ সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা আবার বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আর মুশরিকরা আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে এটা কখনো হতে পারে না। তারা প্রকাশ্যে কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, সুতরাং তাদের কর্ম হবে নিষ্ফল। মসজিদের জন্য টাকা পয়সা দিলেও এদের এই দান সদকা কবুল হবে না এবং স্থায়ীভাবে তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, সুতরাং আমরা বুঝতে পারলাম মসজিদ যেখানে হয়েছে বরকতময় জায়গা, মসজিদ যারা করেছেন তারা বরকতময় ব্যক্তি। সুতরাং আল্লাহ মুসল্লিদের থেকে শুরু করে যারা মসজিদের জন্য খেদমত করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, আপনাদের সার্টিফিকেট দুনিয়ার কোনো লোকজন দেওয়া দরকার নেই। দুনিয়ার মানুষের কাছে যদি কোনো কিছু পেতে চান রেজাল্ট হয়ে যাবে জিরো। আল্লাহ বলেন, আমি নিজেই সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার মসজিদের জন্য সেই লোক খরচ করতে পারবে, সেই লোকেই জায়গা দিতে পারবে যাকে আমি মুমিন হিসাবে, ইমানদার হিসেবে কবুল করেছি। এটার চেয়ে বড় ডিগ্রি, এটার চেয়ে বড় সার্টিফিকেট আর কি দরকার আছে? দরকার আছে? দুনিয়ার সার্টিফিকেট মুছে যাবে, দুনিয়ার দলিল ছিঁড়ে যাবে। আল্লাহর দেয়া কোরআনের এই আয়াত, এই দলিল মসজিদ বানানোওয়ালা যারা নির্মাণ করেছেন তাদের পক্ষে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে তাদের লিস্টি থেকে যাবে। এটা কোনোদিন ক্ষত হবে না, ছিঁড়ে যাবে না, ফেটে যাবে না। এটা আল্লাহ তাদেরকে তাদের প্রতিদান তাদের হাতে হাতে দান করবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হলো জমিনের মধ্যে মসজিদ। সুবহানাল্লাহ বলি সবাই। আল্লাহর কাছে জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় হলো কি? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর জমিনের মধ্যে আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা হলো বাজার। এবার আমাদের জীবনের সাথে আমরা মিলাই, আমাদের কি বাজারে ঘুরতে ভালো লাগে না মসজিদে থাকতে ভালো লাগে? না, হ্যাঁ, কোথায়? বাজারে। বাজারে ঘুরতে ভালো লাগে, মসজিদে বসে থাকতে ভালো বলা জরুরি। কারণ মসজিদে যদি বসে থাকতে ভালো লাগতো তাহলে জুমার দিন 2 রাকাত পরে তো তাড়াতাড়ি বের হয়ে যেতাম, কমপক্ষে মোনাজাত পর্যন্ত বাদাল জমা সুন্নত পরে বাইরে দিত। তাহলে বোঝা যায় মসজিদ ভালো। কিন্তু বাজারে নিয়ে যান, বের করতে পারবে না, হয়তো আর একখানা ঘুরি। কিন্তু আল্লাহ বলতেছেন জমিনে উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। তাহলে আল্লাহর পছন্দের সাথে আমাদের পছন্দের কোনো মিল। আল্লাহর ভালো লাগে মসজিদ, আমাদের ভালো লাগে কি? বাজার। তো বাজারে বসে থাকে শয়তান, বাজারে বসে কে? শয়তান। আর মসজিদ আল্লাহর রহমতের জায়গা, রহমত বর্ষণ হয়, রহমতের ফেরেশতারা এখানে দাঁড়িয়ে থাকে মুসল্লিদেরকে সালাম জানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিভাবে ব্যাখ্যা করব? আমরা আলেম ওলামাও তো আজকে মসজিদ থেকে এনে মসজিদ ওয়াজ করতে করতে আমরা মলজল খান আবাদ করে ফেলাই দিয়ে না। বাগলিয়ার মধ্যে হুজুর হওয়া আছে একটা মসজিদ দেন দিদি। বাংলাদেশে যদি এই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ওয়াজ মাহফিল করে ইনকাম করতেছি, কয়জন আমাদের হুজুর পাওয়া যাবে? মসজিদ করি আমরা। আমরা মসজিদের জন্য নাই, ওই মসজিদ কোথায় আছে সেখানে ইমামতি আর খেতাবতের জন্য চাকরির ফাইল নিয়ে নিয়ে খালি দৌড়াই চাকরির জন্য। কেন সরিদ নিজে মসজিদ করার চিন্তা চেতনা নাই। এখানেই আলেম এবং বেলায়েতের মধ্যে পার্থক্য। আলেমেরা দৌড়ায় আর বেলায়েতের মসজিদ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আমরা আলেমেরা চাকরির জন্য দৌড়াই, বেলায়েতের মাদ্রাসা নির্মাণ করেন। আর জোরে বলবেন না? এই জন্য জমিনের মধ্যে যত আলেম মাদ্রাসা নির্মাণ করেছেন, এরা সাধারণ কোনো আর আলেমের ভিতরে নেই। নিঃসন্দেহে জমিনে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, যাদেরকে জমিনে মানুষ আলেম হিসাবে চিনে, আল্লাহর কসম করে বলতেছি ওনারা আর আলেম না, ওনারা বেলায়েতের ওলি হয়েছেন। বেলায়েতের ওলি হওয়ার কারণে মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে পেরেছেন। যদিও বা কথাটা একটু বিপরীত মনে হচ্ছে, সাধারণ স্বাভাবিক লোকালভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের আলেম ওলামারা মসজিদ বানানোর ক্ষেত্রে উৎসাহী নয়। আবার কিছু লোক দেখা যায় এলাকার মধ্যে টাকা আছে, পয়সা আছে, এমনি জীবনে কোনোদিন মসজিদ করে নাই। মসজিদের মধ্যে মারামারি লাগছে 2 কমিটির মানুষ আর মুসল্লি মিলে। এখান থেকে 10 জন মুসল্লি গিয়ে পয়সাওয়ালাকে ধরছে, বদ্দা আর অন্য হজ্জা বাজ্যে দে তুই তো, বদ্দা তোমার তা কেনা স্মরণ ন লাগেন না, তুমি আরো বাড়ি বিয়া কোনো তো বড় পয়সাওয়ালা আনো না, তুই কেন করতাম? বদ্দা আর 2 কোটি টিয়া দাও, আর একটা মসজিদ বানাই। তাহলে এখন মসজিদটা কেন বাড়তেছে? প্রতিযোগিতা করে। এই মসজিদে অসুবিধা হয়েছে, আরেক জায়গায় জায়গা কিনে মসজিদ বাড়তেছে। তাহলে এক সমাজের মানুষকে ডিভাইড করা হয়েছে, হয় নাই? অথবা দেখা যাচ্ছে প্রয়োজন নাই, তারপরও করা হলো। এইভাবে করে মসজিদ হচ্ছে না? ওই মসজিদে যারা দান করবে এবং ওই মসজিদে নিয়ে টাকা পয়সা নিয়ে যারা খরচ করবে, তাহলে তাদের সাথে আয়াতের সাথে তো মিলতেছে না। তাহলে সেই ঈমানের প্রতি উদ্বুদ্ধ হয়ে আল্লাহর মহব্বতে মসজিদ দেয় নাই। ওই 10 জন লোক এসে যখন চাবি ধরছে যে আমরা ওখানে নামাজ পড়তে যাব না, আমাদেরকে 2-1 কোটি টাকা দেন, আমরা একটা মসজিদ করি। এই নিয়তে যদি মসজিদ হয়, মসজিদ হবে ঠিক আছে, মসজিদের কিছু হবে না। মসজিদে যারা মুসল্লি আসবে তাদের নামাজও হবে, যারা করেছেন তারা সওয়াব থেকে বরকত থেকে বঞ্চিত হবে, তাদেরকে তওবা করতে হবে।
কিন্তু সেটাও মসজিদ, ওখানেও মসজিদ হওয়ার কথা ছিল বিদায় মসজিদ হয়েছে, কিন্তু বরকত থেকে আপনি কি হয়ে যাবেন? বের হয়ে যাবেন। জোরে বলেন আউযুবিল্লাহ। আর যারা বলতেছেন না আমরা কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মসজিদ দেই নাই, আমরা কারো সাথে ঝগড়া বিবাদ করে মসজিদ দেই নাই, আমার মনে চাইতেছে ইবাদত করার জন্য কিছু মানুষ নামাজ পড়বে, আমরা একটু নামাজ পড়বো, আমার মনে চাচ্ছে আমার একটা জায়গা আছে, আমি এটাকে মসজিদ বানিয়ে দিব, মানুষজন একটু নামাজ পড়বে। যেমন আমাদের নুরশাহ জামে মসজিদ, আমাদের এই মসজিদ এলাকার কোনো মসজিদের সাথে পালপিটেশন করে তৈরি হয়নি, আমি যতটুকু জানি। এই মসজিদটা হয়েছে এখানে আল্লাহর একজন বেলায়েতের ওলি আছেন, হযরত খাজা নূরশাহ রহমতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন। ওনার এই মাজারে দীর্ঘদিন ধরে মানুষ জিয়ারত করত। আমাদের জনাব আল্লাহ শফির আহমদ সাহেব ওনার মতো করে চেয়েছেন ছোটোখাটো একটা রূপ দিয়ে কিছুক্ষণ এমনি নামাজ, আগে এখানে ওয়াক্তিয়া নামাজ হয়েছে, ইবাদত হয়েছে, আল্লাহ কবুল করেছেন আল্লাহর ওলির ওসিলায়। এখানেও মক্কা শরীফের একটা দোলা কণা পড়েছে বিদায় এখানে একটা মসজিদ হয়ে গেছে, যে মসজিদের মধ্যে এসে এখন আপনারা নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন বেলায়েতের ওলি শুয়ে আছেন, আরেকদিকে ইবাদতের নিয়তে মনে চেয়েছে, আরজু চেয়েছে আল্লাহ আমাকে টাকা পয়সা দণ্ডলত দিয়েছে, আমি দেখি একটু পারি কিনা। আপনারাও চেয়েছেন এখানে একটা মসজিদ হোক, ইবাদতখানা হোক, আমরা একটু এসে সময় কাটাবো, নামাজ ইবাদত বন্দেগী করবো। এখানেও নামাজ পড়তেছেন, অন্যান্য মসজিদেও আপনারা যাচ্ছেন, জানাজায় যাচ্ছেন, সেখানেও টাকা পয়সা দিচ্ছেন। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো মসজিদের নিয়ম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লাঠি দিয়ে মারামারি করার পর, ধাক্কা ধাক্কি দস্তাদস্তি করার পর এইগুলো যদি আমাদের প্রতিযোগিতা হয়, তাহলে আমরা সওয়াব থেকে কি হয়ে যাব? বঞ্চিত হয়ে যাব। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো কি? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মসজিদের পাশে দিয়ে, মসজিদ বলা নেই এখানে, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাবে, ফারতাউ, তোমরা জান্নাতের ফলগুলা ভক্ষণ করবে, খেয়ে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হই, রাসূলের পাকের জবান, নূরানি জবান। আল্লাহ রাসূল এখানে মসজিদ বলেন নাই, রিয়াদিল জান্নাহ বলেছেন, যে জান্নাতের পাশ দিয়ে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা হাঁটবে, বলুন না সুবহানাল্লাহ। রিয়াদ অর্থ কি? বাগান। রওদুন, এটার জমা আছে কি? রিয়াদ। বাগান, যে বাগানের, জান্নাতের বাগানের পাশে দিয়ে যখন তোমরা হাঁটবে, ফারতাউ, সেখানের ফল খাও। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ামা রিয়াদুল জান্নাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা রিয়াদুল জান্নাহ, জান্নাত বাগান এটা কোথায়? আবার জান্নাতের বাগান আছে যে আমরা তো জানি না। ক্বালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মাসাজিদু, জমিনের মধ্যে যত মসজিদ আছে এক একটা মসজিদ জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কেউ একবার ঢুকলে আল্লাহ সেই জান্নাত থেকে তাকে আর বের করবে না, এটা আল্লাহর শান নয়। সুতরাং মসজিদের মধ্যে ঢোকার পর সেই লোক যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে তার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ। কিয়ামতে যে জান্নাত আল্লাহ দান করবেন, সেই জান্নাতের এক নাজ ও নিয়ামত, এক মজা, সেখান থেকে কোনোদিন আর কাউকে বের করবে না। তো এই মসজিদে যে আমরা ঢুকেছি, নিয়ত করে ঢুকবো, আল্লাহ আমি জান্নাতে, জান্নাতের বাগানে ঢুকেছি, তুমি আল্লাহ আমাকে কিয়ামতের দিন বেইজ্জত করিও না, কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করিও। বলুন সুবহানাল্লাহ। কিলা আমার রত, সাহাবায়ে কেরাম বললেন মসজিদ পেয়েছি, মসজিদের ফল কোথায় পাই? ফল কি? ক্বালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এখানে চারটা তাসবিহ আছে। কয়টা? চারটা তাসবিহ আছে। একসাথে কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আর কেউ যদি বলে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
গোটা লাইন পড়লেও জান্নাতের ফলের সে মালিক হবে। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বললেও সে জান্নাতের ফলের মালিক হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এক একটা তাসবিহ পাঠ করা মানে ওই মসজিদের মধ্যে বসে বসে পরকালে জান্নাতের এক একটা ফল নিজের নামে বরাদ্দ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মধ্যে সুবহানাল্লাহ বললেও কি আছে? লাভ আছে না? নাই আছে না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে আরো বলেছেন, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। মসজিদের মধ্যে যখন তোমরা আসবে, সূরা আরাফের 29তম আয়াত, মসজিদের মধ্যে যখন তোমরা আসবে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যেভাবে সেভাবে দৌড় দিয়ে মসজিদে যাইও না। মসজিদে যাওয়ার আগে তুমি নিজেকে পবিত্র করো। মসজিদের একটা ড্রেস আছে, ওইটা পরার চেষ্টা করো। সর্বশেষ মসজিদের কাপড় পাঞ্জাবি পায়জামা পরে আসতে না পারলেও একটা টুপি পরে মসজিদে যাও। সুবহানাল্লাহ। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি। তাহলে আজকে যারা টুপিকে ছেড়ে দিচ্ছে, আছে না নাই? কেউ না জানার কারণে দেয় না। আমি বারবার এই ওয়াজটা যুবক ভাইদেরকে করি। অনেকে টুপি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দেয় না। কিন্তু খুযু যিনাতাকুম, জিনত মানে সৌন্দর্য। একজন মানুষকে মাথায় টুপি দিলে বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। লাগে না? মুখের মধ্যে দানি লাগলে সুন্দর লাগে না? তো টুপি হলো একজন মুসলমানের সর্বক্ষণ আমল করার একটা জিনত, একটা সৌন্দর্য। বলতে গেলে মুসলমান চিনার আলামত হলো টুপি। একজনের মাথায় টুপি আছে, দুনিয়ার মানুষ বুঝতে পারবে এটা মুসলমান। পারবে না? পারবে। তো মসজিদে এসেছেন, পাঞ্জাবি পরে আসতে হবে, সালোয়ার পরে আসতে হবে, এজার পরে আসতে হবে। ছাড়া ছোড়া কাপড় নিয়ে, ফাড়া সেরা কাপড় পরে শরীর দেখা যায়, এই ধরনের কাপড় পরে মসজিদে আসা মাকরুহ। এবং দেখা যাচ্ছে যে সূরা আরাফের এই আয়াতের সম্পূর্ণ খেলাফ। তাহলে কোরআনের আয়াতের খেলাফ যদি আপনি কাজ করেন, আপনি কাফের মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। তোমরা যখন মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, নিজেদেরকে সুন্দর করো, লেবাস পরো, জুব্বা পরো, হাতর গোলাপ লাগাও, মাথার মধ্যে টুপি পরো, তারপর তোমরা মসজিদে আসো। এটা নির্দেশ কার? এটা নির্দেশ কার? তুমি জান্নাতের বাগানে ঢুকতেছো, অথচ কিয়ামতের দিন জান্নাতে ঢুকানোর আগেই আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের পোশাক পরাই দিবে। বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতে ঢুকার আগে যদি জান্নাতের পোশাকটা যদি আলাদা হয়, আপনি তো শুধু মসজিদে আসতেছেন না, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশার সামনে, আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন। আপনি খতিবের সামনে আসতেছেন না, আপনি শুধু 2 রাকাত জুমার নামাজে মসজিদে জুমা পড়ার জন্য আসতেছেন না। আল্লাহর কসম করে বলি, আপনার জন্য জুমার দিন রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। আপনি কিভাবে আসতেছেন, কি পরে আসতেছেন, আমার আল্লাহ আপনার দিকে চেয়ে আছে। আর ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, মানুষগুলো আজকে এত সুন্দর কাপড় পরে আদর গোলাপ লাগিয়ে দৌড়াচ্ছে কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি তো বেশি জানেন। আল্লাহ বলে, আমি জানি, তারপরে তোমরা একটু তোমাদের মুখ দিয়ে বলো না, আমি আল্লাহর শুনতে ভালো লাগে। ফেরেশতারা বলবে, আল্লাহ আজকে জুমার দিন, আযান হয়েছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ কিছু মুসলমান মুমিন দেখা যাচ্ছে পূর্ব বাকলিয়ায়, নূরশাহ জামে মসজিদের মুসল্লি, আজান হওয়ার সাথে সাথেই দোকান বন্ধ করে দিয়েছে। আজানের আগেই ঘরে গিয়ে প্রস্তুতি নিয়েছে, মাথায় টুপি পরেছে, জুব্বা পরেছে, আতর গোলাপ লাগিয়েছে, মসজিদের দিকে যাচ্ছে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দার প্রত্যেকটা কদমে কদমে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, আর তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। যে যত দূর থেকে মসজিদে আসবে জামাতে নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজের জামাত
এবং জুমার নামাজ যে যত বেশি দূর থেকে আসবে, আল্লাহ বলে তার প্রত্যেকটা কদমে কদমে তত বেশি গুনাহ আল্লাহ মাফ করতে থাকবে। কিছু লোক এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের পাশে কিছু জায়গা একটা বাগান বিক্রি হচ্ছে, খালি হয়েছে, আমরা এটা কিনতে চাই। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা তো এখানের মানুষ না, তোমরা তো অনেক দূর থেকে আসো, এইটা তোমাদের কিনা উদ্দেশ্য হুজুর আমরা জামাতের সাথে যেন নামাজ পড়তে পারি, তাড়াতাড়ি যেন মসজিদে নববীতে আসতে পারি, এজন্য আমরা এই জায়গাটা কিনতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, না, এখান থেকে এখানে আসলে তোমাদের মসজিদে আসার হাঁটার জায়গা কম পাবে। তোমরা যে দূর থেকে আসতেছো, তোমরা জানো না তোমাদের সেই রাস্তার কাতারে ফেরেশতা দাঁড়িয়ে থাকে, এবং তোমাদের প্রত্যেকটা কদমে কদমে দূর থেকে আসার কারণে তোমাদের পায়ের কদমগুলো বেড়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা কদমে কদমে মসজিদের দিকে যে বাড়িয়েছো, আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করতেছেন। যে মুসল্লি যত দূর থেকে আসে তার ফজিলত কত, তার ফজিলত কত। এটা শুধু মসজিদ বলে নয়, আমরা নিজেদের জীবনে পরীক্ষা করেছি। গালায়তর ওলি যারা, এদের মাজারে যদি কেউ খালেস নিয়তের দূর দূরান্ত থেকে যদি হেঁটে যায় আর যদি নিয়ত করে, হে মহান আল্লাহর বলি, আপনি মেহমানদারি না করলে আমি এখানে এক গ্লাস পানিও খাবো না। সুবহানাল্লাহ, আছে না? আপনি মেহমানদারি না করলে, আপনি আমাকে মোহাব্বত না করলে আমি এখানে এক গ্লাস পানিও খাবো না। এরকম নিয়ত করে কোনো এক সময় দরবারে, আমরা তো জানি নাই যাইতে নিয়ত আছে, আর একবার যাইলে মনে মনে আছে, যার কাছে যাচ্ছেন উনি তো জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের পাকের রওজা পাকে একজন লোক আসলো, সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ আমাকে নিজের হাতে মেহমানদারি করবেন না, আমি ততক্ষণ কিছু খাবো না। 3-4 দিন না খাই সে শীত হয়ে গেছে, মসজিদে নববীর বারান্দায় মানুষ পানি নিয়ে আসতেছে, রুটি নিয়ে, তো চা বেটা আমি খাবো না। তো কেউ না খাইলে তাকে তো জোর করে, না খেলে জোর করে খাওয়াইতে পারে। 5ম দিনের দিন স্বপ্নের মধ্যে আমার রাসূলের পাক তার খাবের মধ্যে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো বানানো কোনো গল্প নয়, কারণ রাসূলের পাক বলতেছেন, মান রাআনি ফিল মানামে রাআ হাক্কান, আমি স্বপ্নে আসি, আমি নবীকে যারা স্বপ্নে দেখেছে, রাআ হাক্কান, আমাকেই দেখেছে, লা ইয়াতামাসসালু বিশ-শাইতান, শয়তান আমাকে ধারণ করতে পারে না। রাসূল খাবে এসে বলতেছেন, বেটা পাগলামি বাংলাদেশে করো, ইন্ডিয়া পাকিস্তানে করো, এই আমি নবীর রওজা পাকে আসি, তুমি পাগলামি করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিয়ত করে এসেছি, আপনার নুরানি হাতে যদি মেহমানদারি না পাই আমি কিছু খাবো না। এত চালাক লোক, উদ্দেশ্য তো খাওয়া না, উদ্দেশ্য আমার নবীকে চোখ দিয়ে একবার দেখে ফেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার রাসূল তাকে রুটি দিলেন 2টা, বলে রাগ আর করিও না, এই 2টা রুটি খাও। ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো না। নবী বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাওয়াই দিই। একটা রুটি আমার নবী তাকে খাওয়াই দিলেন, বলতেছে আরেকটা রুটি তুমি খাও, আমি নবী তোমাকে মোহাব্বত করি, তোমার উপর খুশি আছি। সে বলতেছে যে আমি রাসূলের পাকের হাতে একটা রুটি খেলাম, বাকি রুটির আরেকটা মুখের মধ্যে কামড় দিলাম, আর 3/2 রুটি হাতের মধ্যে, আমার ঘুম ভেঙে গেল। আমি মসজিদে নববীর বারান্দার চত্বরে উঠে দেখি আমার হাতের মধ্যে আমার রাসূলের দেওয়া আরেকটা রুটির 3/2 এখনো আমার হাতের মধ্যে থেকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এগুলোর নাম হলো শান্তি। আর যদি উঠতে বেদাত, বসতে বেদাত, গুমজাবের সমত বেদাত, শিরিক, হ্যাঁ, যারা এখানে শিরিক চিনবেন না, আল্লাহ বলবে যে বাংলাদেশে দুনিয়াতে বহুত শিরিক বলছো, এই তারা গালা দিয়ে এবার জাহান্নামে শিকল লাগবে। এদিন একজন নন্দিত মুফাসসির তাফসীর করতেছেন, ক্যাসেট আছে না, ইজা সাআলাকা ইবাদি, ইজা সাআলাকা, যদি আল্লাহকে তালাশ করো, মাঝখানে এখানে কুল বলার প্রয়োজন মনে করে নেই, সরাসরি আল্লাহকে একবারে পেয়ে যাবে। তাফসীর করতেছে, তো শব্দের আগে যে একটা শব্দ বললো, ইজা সাআলাকা, আপনার কাছে যখন প্রশ্ন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, জবাব দেয় কে? যাকে প্রশ্ন করা হয়। আপনারা বুঝতেছেন, বুঝেন নাই? অনেক কাজ করলেন। এই মসজিদের দায়িত্বে আছে ফারহাদ আমাদের মুয়াজ্জিন সাহেব,
যে কোনো কারণে সুবিধা অসুবিধায় মসজিদে ফারহাদকে যাও। একটা বিষয় আসলে বলে জানান, যখন দরজা খুলবে বলে তখন ডাইরেক্ট চলে যাবে, এখানে ফারহাদের আর কোনো দরকার নেই। মানে এই ধরনের কথাটা বোঝাতে চাচ্ছেন যিনি তাফসীর করতেছেন, কিন্তু মুখে দিয়ে ফারহাদের নাম নাই, কিন্তু ফরহাদ দরজা খুলে না দিলে মসজিদের ভিতরে তালা ভাঙ্গি ঢুকারও কোনো উপায় নাই। এখানে কুল বলে রসুলের পাকে লজ্জতা না বললেও তার আগেই আল্লাহ শব্দ দিয়ে বসে আছেন, ওয়াইজা সালাকা, হে রসুল আপনার কাছে যখন কেউ জানতে চায়, ইবাদি আন্নি, আমার সম্পর্কে যখন জানতে চায়, ফাইন্নি করিব, সালাকা, এখানে কুলের আর দরকার নেই তো, কুলের চেয়ে আরো বড় মকান, খোদাকে নবী দিয়ে বসে আছেন, আল্লাহ নবীকে দিয়ে বসে আছেন। নবী আমি আল্লাহ কোথায় কেউ জানে না, আপনার কাছে এসে যখন জিজ্ঞাসা করবে রসুল আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, নবী আপনি তাদেরকে জানিয়ে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে। আর যদি মেরাজের দিকে দৌড়ান, এখান থেকে আয়াতের মেজদাক বের হবে, এটা আমার নবীর বড় শান। তার মানে খোদা কোথায় আছে, কোন জায়গায় খোদাকে পাওয়া যায় এটা কেউ জানে না। রসুল আপনার কাছে প্রশ্ন করলেই, আপনার কাছে আসলেই আমি খোদা কোথায় আছি, আপনার উম্মতকে আমি খোদার সন্ধান আপনি নবী দিয়ে দেন। যেভাবে চান দুষ্টামি করার জন্য খোদা থেকে নবীকে জুদা করা যাবে না। কোরআনের কোন আয়াতের মধ্যে আল্লাহ থেকে আল্লাহ রসুলকে আলাদা করা যাবে। গুইয়াকে গোটা কোরআনুল কারীম এই 6666 এর চেয়ে বেশ কম আছে আয়াতের সংখ্যার দিক দিয়ে। একটা আয়াতও তো আপনি জমিনে পাইতেন না যদি আমার নবী জবান দিয়ে না বলতেন। তুমি খোদা নবীকে জুদা করার দরকার নেই তো। গোটা 30 পারা কোরআন আমার নবী বলেছেন আলহামদুলিল্লাহ, তখন আপনি শুনেছেন আলহামদুলিল্লাহ, তখন আপনি বুঝতে পারতেছেন ও আল্লাহ একজন আছে। আমার নবী যদি না বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আলমও কি চিনতেন, আল্লাহকেও কি চিনতেন, প্রশংসাই বা কার করতেন? এজন্য কোরআনের বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াতে কারিমা যেদিকেই যান সব কিছুর মালিক আল্লাহ। এ শানে প্রশংসা আপনাকে চিনিয়ে দিয়েছেন, ধরে দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরানি জবানে বর্ণনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজে বাজে লাইনে না দৌড়াইয়া সঠিক বুঝে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এখানে সামনে আর না যাই। এজন্য মসজিদে এসে মসজিদ নির্মাণ করা তাদেরকে আল্লাহ পছন্দ করেন। মসজিদে আসতে হবে জিনাতাকুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিয়ে মসজিদে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মান আকালা মিন হাদিহি শাজারাতিল মুনতিনা ফালা ইয়াকরুবান্না আও ইয়াকরাবান্না মসজিদানা ফাইনাল মালাইকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল ইনস। দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে মসজিদে আসবে না। সিগারেট খাইলে বেশ ভালো করে কুলি করতে হবে, মেসওয়াক করতে হবে। পেঁয়াজ খাইলে ভালো করে মেসওয়াক করতে হবে। মানে মুখে গন্ধ থেকে যায়, হাতের মধ্যে চর্বি থেকে যায়, এই ধরনের খাদ্য খেয়ে মসজিদে আসা যাবে না। কুলি করে মুখ পরিষ্কার করে মসজিদে আসতে হবে। রাসূল পাক বলতেছেন মসজিদে ফেরেশতা থাকে, তোমাদের মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয় ফেরেশতারা কষ্ট পায়। মসজিদে যখন আসবে তোমরা মুখ পরিষ্কার করে, মুখ দিয়ে শরীর দিয়ে যেন কোনো গন্ধ বের না হয়, তোমরা মসজিদে সেভাবেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস হাজরিনে কেরাম, এবং আরেকটা বিষয় হলো মসজিদের মধ্যে যখন ঢুকবে, ইজা দাখলা আহাদুকুমুল মাসজিদা ফালিউসাল্লিম আলান নবী, এই আমলটা আমরা করি না। মসজিদে ঢোকার সময় হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক ইরশাদ করেন, ইজা দাখলা আহাদুকুমুল মাসজিদা ফালিউসাল্লিম আলান নবী, তোমরা যখন মসজিদে ঢুকবে আগে তোমাদের নবীকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলে না? তোমরা তোমাদের নবীকে। এই জন্য মসজিদে ঢুকার দোয়া হলো কি? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপর দিয়া হয়েছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন আগেরটা খাটি দিছে শিরিক, পিছনেরটা রাখছে। কিন্তু আল্লাহ বলতেছেন যতক্ষণ আমার নবীকে সালাম দিবে না আমি রহমতের দরজা তোমার জন্য খুলবো না। এই জন্য দোয়া হলো কি? হাদিস যেরকম দোয়াও সেরকম।
হাদিসে বলতেছে আগে তোমার নবীকে সালাম দিবে, সুম্মা লিয়াকুল, তারপর বলবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ওয়া ইযা খরাজা, যখন বের হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদের দরজায় এসে প্রথমে নবীকে সালাম দাও, রাসূল পাককে সালাম দিয়ে তারপর বলা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তাহলে আহলে হাদিস খবিসের বাচ্চারা এরা তো হাদিস বড় বলে মানুষকে ধোঁকা দেয়। হাদিসে বলতেছে আগে নবীকে সালাম দাও, তারপর বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে মসজিদের দরজার মধ্যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক লিখে দিছে, নবীর উপর যেই দরুদ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই দোয়াকে কাটিয়ে দিছে। তাহলে মূলত এটা কি দোয়াকে কাটছে নাকি হাদিসকে কাটিয়ে দিছে? এই সমস্ত হাদিস চোরের কাছ থেকে আপনারা হাদিস শুনেন বাংলা মোবাইল দেখে দেখে, এরা বলে আবার আলে হাদিস। আছে না নাই? আছে না? এই জন্য মসজিদের গেটে এসে আপনি যদি এত লম্বা দোয়া নাও পারেন, বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। এতটুকু যদি বলতে না পারেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে আপনি যোগেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটা হলো দোয়ার নিয়ম এবং নবীকে কি দেওয়ার নিয়ম, সালাম। হাজিরিনে কেরাম, সুতরাং আজকে অন্য কথা বলার খেয়াল ছিল, আগামী জুমাতে বলবো। মূলত এই কথাগুলো বলেছিলাম শুরু করার খেয়াল ছিল এগুলা দিয়ে, শেষ করার কথা ছিল মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, এগুলা কিভাবে নির্মাণ হয়েছে। আমার নবীর গাম ঝরেছে মসজিদে নববী করার সময়, স্মৃতি বিজড়িত কথা আছে, ওগুলা শুরু করলে আরও অনেক সময় লাগবে। তো আমি আজকে মসজিদের এই বিষয় নিয়ে শুরু করলাম, গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো আপনাদের সামনে রাখলাম। আগামী জুমায় ইনশাল্লাহ মসজিদে নববী, মসজিদে হারাম এগুলা কিভাবে নির্মাণ হয়েছে, এগুলাতে নামাজ পড়লে ফজিলত কি, সওয়াব কি, আমার রসুল কতটুকুন বাড়িয়েছেন, রসুলের পরে সাহাবায়ে কেরামরা কতটুকুন বাড়িয়েছেন, সাথে সাথে মসজিদে কুবা, যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়, আমার রসুল হাদিসে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদগুলার কথা আমরা আগামী জুমাতে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন আলোচনা করব। যারা এতক্ষণ বসে আলোচনা শুনেছেন, আল্লাহ সকলের উপস্থিতি হাজিরিকে কবুল করুন, পরিপূর্ণ আমল করার আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। আমাদের এই এলাকায় 4 তারিখ কোন বাড়ি এটা মাহফিল হইব না, দদ্ম দিবে না, তো নাম কি এই ন, এটা আর একটা 4 তারিখ লিয়াকত আলী মেম্বার বাড়ি, হ্যাঁ ইয়াকুব আলী মেম্বারের বাড়ি, এখান থেকে দূরে না কাছে, ইয়াকুব আলী মেম্বারের বাড়ি 4 তারিখ একটা মাহফিল আছে। হুজুর অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী মাহফিলে আসবেন। তো আমি মাহফিল ইন্তেজামিয়াকে বলবো আপনারা দাওয়াত দিতে কার্পণ্য করবেন না, বিরিয়ানি খাওয়াইতে না পারলেও বেলা বিস্কুটের প্যাকেটের ব্যবস্থা করবেন। অসুবিধা আছে? অসুবিধা আছে? বেলা বিস্কুটের ফজিলত আরও বেশি, পকেটে করে নিয়ে যাওয়া যায়, স্ত্রীর সাথে রাত্রে অর্ধেক অর্ধেক ভাগ করে খাওয়া যায়, ঠিক না? তো আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশে এখন এলাকায় মাহফিলের টেরিসে হয়ে গেছে, বিরিয়ানি ছাড়া মাহফিল হয় না, বিরিয়ানি ছাড়া মানুষ হয় না। আমাদের বাবারা ঈদে মিলাদুন্নবী করতেন, আমার চোখে এখনো বাঁচতেছে, চা আর বন দিয়ে, চা আর বন দিয়ে আমার বাবা মিলাদুন্নবী করতেন। পরে যখন তৌফিক হয়েছে তারপর গরু জবে, ছাগল জবে করে খানাপিনার ব্যবস্থা করেছেন। সেই রসুল পাকের মিলাদুন্নবী সদকায় হয়তো আল্লাহ আমাদেরকে আলেম বানিয়েছেন, আজকে দাঁড়িয়ে আপনাদেরকে নবী ওলির কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তাই আলেম দাওয়াত দিবেন। একজন শ্রোতার সবচেয়ে বড় খোরাক হলো আত্মার প্রশান্তি, সে অন্তর আত্মার ব্যাটারি ফুল চার্জ করে নেবে। ফুল করার জন্য হোটেল আছে, ঘর আছে, খানার অভাব নাই, কিন্তু সব জায়গায় তো আর হাসান রাজাকে পাওয়া যাবে, সব জায়গায় তো আর হাসান রাজা যায় বসে থাকবে না। আমিও থাকবো ইনশাল্লাহ মাহফিল পরিচালনার দায়িত্বে। এশারের পরপর মাহফিল শুরু, 11:30 12টার ভিতর মাহফিল শেষ, 12টা বাজবে না, হুজুর 11টা পর্যন্ত থাকবেন, 11:30টার ভিতর মাহফিল শেষ। প্রথম আওয়ারেই ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সবাইকে পৌঁছাই দিবেন সংবাদ। 4 তারিখ সোমবার, এই 4 তারিখ 3-4 দিন পর, সোমবার 2 দিন পর সোমবার মাহফিল হবে, সবাইকে দাওয়াত পৌঁছাবেন। ইন্তেজামিয়ার আপনার কোনো দরকার নেই, আপনারা আপনাদের মতো ব্যবস্থা করবেন, শর্ট করলে বেলা বিস্কুট দিবেন, আমি বলে দিলাম, কিন্তু দাওয়াতটা যথাযথ জায়গায় পৌঁছাই দিবেন। মানুষ যেন এই জিলকদ মাসে নবী আল্লাহ রসুলের শান শুনে যেন অন্তর্সিক্ত করতে পারে। আমরা আসবো কি আসবো না? ইনশাল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুন। আগামী 1 মে থেকে 7 মে পর্যন্ত, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, আজকে কয় তারিখ? 1 তারিখ, আগামী
শুক্রবার 7 তারিখ পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার ফ্রি চিকিৎসা দিবে আপনাদেরকে। তো আপনারা এই সময়ে আমাদের এলাকার সন্তানরাও আছে, ডাক্তার ওনারা সহযোগিতা করবেন। আপনারা রাহাত তারপুলের পূর্ব পাশে ক্যাবি আমান আলী রোড এখানে আপনারা যাবেন। সেখানে আপনারা একটু চিকিৎসা যদি কারো দরকার হয় সেখানে যাবেন, তারা ফ্রি চিকিৎসা দিবে। তাদের কাছ থেকে আপনারা সেবা নিতে পারবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সুন্নতা দেখুন।